যে শুধু খবিশ খাবার রেজাল্ট হলো ঘরে ঘরে ডায়াবেটিস, ঘরে ঘরে প্রেশারের রুগী, ফ্যাটি লিভারের রুগী, বুঝতে পারছেন? এই যে পিসিওএস পিসিওডি রুগী, পুরুষদের ইডি ইরেকটাইল ডিসফাংশন, এরকম অনেক সমস্যা ঘরে ঘরে, ব্যথা বেদনা, গিরা ব্যথা, মাজা ব্যথা, হ্যাঁ, হাড় ক্ষয় থেকে শুরু করে বহুত কিছু। দেখেন সবাই শুধুমাত্র এই একটা শব্দ তয়েব শব্দটা না বোঝার কারণে বা তয়েবটা না মানার কারণে, তয়েব না খোঁজার কারণে সারা বছর যদি কম বেশি রোজা রাখেন এবং যদি হালাল তয়েব খান, তাহলেই আপনার 80% আপনার রোগ থাকার কথা না। রোজার মাসে প্রেশারের ওষুধের ডোজ কমে যায়, ডায়াবেটিসের ওষুধের ডোজ কমে যায়। তাহলে আমি কেন পরের মাসে 6 বেলা খেয়েই যাচ্ছি? তাহলে তো এইভাবে আরও 3 মাস রোজা রাখলে ওষুধ বন্ধ হয়ে যাওয়াই উচিত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন এবং স্বাধীনভাবে জ্ঞান অর্জন করার এবং সেই জ্ঞানের আলোকে এই পৃথিবীতে যেন আমরা চলতে পারি, সেই সুযোগ তিনি আমাদেরকে করে দিয়েছেন। সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদেরকে যে জ্ঞান আল্লাহ দিয়েছেন, আমাদের তো উচিত সেই জ্ঞানের আলোয় পথ চলা, নাকি? তা আমরা যদি জ্ঞানকে ব্যবহার না করি, তাহলে সেটা কি কোনো বুদ্ধিমানের কাজ হবে? এখন পবিত্র কোরআনে কি আমরা কি ধরনের খাবার খাবো এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা আছে? তাহলে আমরা যদি সেটার বাইরে খাই, তাহলে তার পরিণতি কি হতে পারে? তো আজকে যারা রুগী দেখবেন, অনেকেই আমরা হালাল খাই কিন্তু হয়তো তৈয়েব না খেয়ে খবিশ খাবার খাই। তো হালাল এবং তৈয়েব এই জিনিসটা আমরা অনেকে বুঝি না। হালাল হয়তো বুঝি, তৈয়েব বুঝি না। আবার হালালের ভিতরেও আবার মনে করেন ইনকামও হালাল হওয়ার প্রয়োজন, মানে আমরা যে রিজিকটা সেটাও যদি হালাল না হয় তাহলে তো হচ্ছে না। তো আমরা যে খাবারটা খাচ্ছি সেটা প্রথমে শর্ত হলো সেটা হারাম টাকায় কেনা কিনা, তারপরে আরেকটা হলো যে সেই খাবারটা হালাল কিন্তু তৈয়েব কিনা। তো এই দুটো শর্ত পূরণ করতে হবে। এই ব্যাপারে আপনাদের মতামত কি, ঠিক কিনা? তাহলে আমরা এখন যে রুগী হচ্ছি তার একটা বড় মূল কারণ হচ্ছে আমরা না বুঝে খবিশ খাবার খাচ্ছি। তাহলে খবিশ খাবার কোনগুলা আপনাদের কোনো ধারণা আছে? দেখি বলেন তো। রাতা মোরগ, হ্যাঁ, এটা কি তৈয়েব কিনা? এটা তৈয়েব হবে কখন? যখন সে এক হচ্ছে যে রাতা মোরগ তার জাত ঠিক আছে, দুই সে নিজের খাবার নিজে সংগ্রহ করে খুঁটে খুঁটে খায়, সে মুক্তভাবে চলাফেরা করে এবং রোদে যায়। তো এই ধরনের যেগুলো ন্যাচারালভাবে যেই বড় হয়েছে সেইগুলো হচ্ছে তৈব, অর্থাৎ আল্লাহ যেটা যেভাবে দিয়েছেন। পাখিরা দেখেন সবাই সকালে উঠে কিচিরমিচির করে, করে না? তাদেরকে অ্যালার্ম ক্লক লাগে? লাগে না। তাহলে পাখিদের জীবনটা একটু ভাবেন। তারা সবাই সকালে রিজিক অন্বেষণে বের হয় এবং আল্লাহ বলেন যে তোমরা পাখিদের দেখো না? তা আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আল্লাহ তাআলা আমাদেরকে পাখির মতো রিজিক দেবেন। অর্থাৎ পাখিরা দেখেন ওদের ব্যাংক ব্যালেন্স নাই, কোনো ব্যাংক ব্যালেন্স আছে? তো ওদের কি কোনো সঞ্চয় আছে? দেখবেন যে ওরা ঠিকই খাবার পাচ্ছে এবং সে খেয়েই পেট ভরেই সে আসছে, আবার কি আসছে না? তা আমরা কিন্তু দেখেন ভবিষ্যতের চিন্তা করি, আমরা ইন্স্যুরেন্স করি, ব্যাংক ব্যালেন্স করি, কিন্তু এই পৃথিবীতে আমরা থাকবো না। কেউ তো 14 গোষ্ঠীর পরে আরও 14 গোষ্ঠী সামনে, তাদের জন্য সংগ্রহ করতে ব্যস্ত। কেউ তো নিজের সন্তানদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্যে নিজেই এখন বিছানায় শয্যাশায়ী হয়েছে। এখন আপনি কি আরেকজনের ভবিষ্যৎ গড়তে পারেন? যেমন আপনার সন্তান যদি মানুষের মতো মানুষ হয় তাহলে সে নিজেই যথেষ্ট, আর সে যদি তা না হয় তাহলে আপনি যা রেখে যাবেন সেগুলো সে আরও খারাপ খারাপ কাজে ব্যবহার করবে। কিন্তু তবুও আমরা তাই করছি। তাহলে আপনি কয়দিন বাঁচবেন আর কয়দিন আছেন? তাহলে আপনি যেই কাজগুলো করছেন একবারও কি ভেবে দেখেছেন যে পৃথিবী যে আপনার আসল ঠিকানা নয়? তো মরণ তো একদিন আসবে এবং আপনাকে আসল যে ঠিকানা সেখানে চলে যেতে হবে। এখন এই পৃথিবীতে কি আমরা ওইভাবে আমরা বসবাস করি যে আসলে কয়েকদিন পরে এখান থেকে চলে যাব, আর যেখানে যাব সেই জায়গাটার জন্য সঞ্চয় আমরা করতে হবে?
এইভাবে চলি নাকি আমরা? বলেন তো, এইভাবে চলে কি আপনি রুগী হয়েছেন? তাহলে অনেকেই টেনশন করে, রাত জাগে। তো খবিশ খাবারই শুধু খায় তা না, সে টেনশনও করে, রাতও জাগে। টেনশন কি নিয়ে? দুনিয়া নিয়েই, তাই না? আমরা এই পৃথিবীতে থাকবো না, সবাই এখান থেকে চলে যাব। তো চলেন আমরা আখেরাতকে সুন্দর কি করে করতে হয় সেগুলো নিয়ে ভাবি। তাহলে আমরা যদি আল্লাহর দেওয়া হালাল এবং তৈয়ব খাবারের বাইরে খাবার গ্রহণ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের দুনিয়াতে রুগী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর আল্লাহ সন্তুষ্ট হবেন যদি তিনি যেভাবে বলেছেন সেভাবেই আমরা চলি। তাহলে আমরা আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলছি, ঠিক কিনা? ধরেন একটা নির্দেশ আপনাকে দেওয়া হলো, সেই নির্দেশটা আপনি মানলেন। তো আমার এখানেও যারা এখানে আছেন, আমাদের সঙ্গে যারা আপনাদের সেবায় নিয়োজিত আছেন এখানে, তারাও কিন্তু আমাদের আদেশ নির্দেশগুলো মেনে চলে। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথাও বলি না, আর কারো নাম ধরে কিছু বলিও না। কেন? কারণ হলো আমরা সিস্টেম নিয়ে কথা বলি, চিকিৎসা সিস্টেম এরকম, এইভাবে কথা বলি। দেখেন আমার ভিডিওগুলা, কিন্তু সিস্টেম নিয়ে কথা বলতে আমি বাধ্য হই। কেন? কারণ আপনাকে যদি আমি সতর্ক না করি, তাহলে ওই সিস্টেমের ভিতর পড়ে আপনার শেষ পরিণতি কী হবে এটা আপনাকে বোঝানোর জন্য হলেও সিস্টেম নিয়ে কথা বলতে বাধ্য হই। এটা চলে আসে আলোচনা প্রসঙ্গে। যেমন আপনি ধরেন আপনার সুগার বেশি, আপনি ইনসুলিন নিচ্ছেন, কিন্তু ইনসুলিন মাপেন না, ইনসুলিনও যে বেশি। তা এখন যারা আপনাকে ইনসুলিন দিচ্ছে তারা ইনসুলিন মাপছে না। তো এটা একটা বড় ব্যাপার, যেটা আপনাকে বুঝতে হবে। আপনাকে বোঝানোর জন্য এই কথাগুলো আমার বলতেই হয়। বা যারা ওষুধ দিয়ে চিকিৎসা করছে, ওষুধ খেতে খেতে তার কি পরিণতি হবে সেটার ব্যাপারটা তাকে সতর্ক করা এটা দরকার হয়। এখানে কারো পার্সোনাল বিষয় আসে না, এটা হলো দ্য সিস্টেম ইজ লাইক দ্যাট। তো ওষুধ খেতে খেতে আপনাদের পরিণতি কি হবে এটা তো আলোচনা যদি হয়, সেখানে প্রাসঙ্গিকভাবে ওষুধের পরিণতি কি হবে ধরেন 15, 20, 30 বছর পরে, তা আমরা দৃষ্টান্তগুলো নিয়ে আসি, এখানে তুলে ধরি। এভাবে আমরা দেখি যে সে 20 বছর চিকিৎসা করেছে, এখন কিডনি নষ্ট হয়ে গেছে, এখন লিভার নষ্ট হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, এরকম আমরা তুলে ধরি। এটা কি যে আপনারও তাই হতে পারে, আপনি এজন্য সাবধান হবেন। কিন্তু কোনো পার্সোনালভাবে কোনো অমুক ডাক্তার এই করেছে এটা আমরা বলেছি কোনো দিন? কখনো বলি না। শুধু যদি কেউ আমাদের বিরুদ্ধে অবজেকশন দেয় তার নাম উল্লেখ করেই যদি প্রয়োজন হয়, যদি আইনগত বিষয় হয় যে অমুক প্রফেসর সাহেব আমাদের নামে এই অবজেকশন অমুক জায়গায় দিয়েছেন, এবং তিনি যে অবজেকশনটা দিয়েছেন সেটা মিথ্যা, কারণ হলো এই এই এই, কি বুঝেন না কথা? তিনি না দিলে তার নাম বলাও লাগতো না। ক্লিয়ার? এবং এখানে যারা আসে দাঁড়ায় তাদেরকে বারবার বলা হয় যে কোন ডাক্তার দেখাইছেন, কোন হাসপাতালে গেছেন, নাম বলার দরকার নেই। রুগীরা একটু আবার সবাই তো সহজ সরল, অনেকে সবাই বোঝে না, এসে আমি অমুক ডাক্তারের কাছে গেছি, উনি আমার এই করছে সেগুলো, এগুলো বলে আর কি। তো এটা তো আমি এখানে, এটা তো ডাক্তারদের বদনাম করার জায়গা না যে এখানে আমি ডাক্তারের বদনাম, আমি সিস্টেমের কথা বলি। বুঝতে পারছেন আপনারা? তো যাই হোক, তো আল্লাহ তাআলা তিনি যে নির্দেশ আমাদেরকে দিয়েছেন, তো আমি একটা নির্দেশ দিচ্ছি আমার এই যারা এখানে কাজ করছেন, যে আপনারা দয়া করে যিনি আসে মেহমান তার সঙ্গে ভালো ব্যবহার করবেন। তারা অনেক দূর থেকে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন, তাদের সঙ্গে যতটা সম্ভব, মানে এখানে তো আর আমরা আসলে ঠিক রিসোর্টও না যে অতিথি পরায়ণ ওরকম হবো, তা না যে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিব সবাইকে, হ্যাঁ তারপর সেটা হয়তো পারবো না, হ্যাঁ, কিন্তু অন্তত সালামটা দিবেন, ভালো করে কথা বলবেন, কি সেটা পাইছেন কিনা আপনারা নাকি? এখানে কিন্তু একটা বৈশিষ্ট্য, এটা একটু বলবেন, সবার সঙ্গে কথা বলবেন, শেয়ার করবেন, যে দেখেন একটা জিনিস যদি ভালো লাগে আপনার, সেটা আরও কয়েকশো লোককে বলতে হয়, যদি সেটা কল্যাণ কিছু হয়। কি যে আমরা কত হাসপাতালে গেলাম, কিন্তু এই যে ঢোকার পর স্যার কোথায় যাবেন বা কি, এই যে আপনাকে গাইড করলো, আবার ফোন দিবে ডাক্তার রেডি আসেন, ফোন দিবে আপনার রিপোর্ট রেডি আসেন, ফোন দিবে বা আপনি এখানে যান, এরপরে ওখানে যান ইত্যাদি। তো কোথাও গেলে দেখবেন যেখানে আপনারা টাকা পয়সা খরচ করেও চিকিৎসা করতেছেন, এই সেবাটা কিন্তু একটা এক্সট্রা সেবা, যেটা আপনারা খেয়াল করেছেন কিনা? কারো কি খেয়াল হয়েছে এই জিনিসটা? বুঝতে পেরেছেন? এটা কিন্তু একটা এক্সট্রা সেবা। এটা যেখানে আপনারা টাকা দিয়ে ডাক্তার দেখান ওখানেও এই সেবাটা নেই নেই। আরেকটা সেবা আছে, সেটা হলো বাসায় গেলেন, কোনো একটা জিনিস বোঝেন নাই বা একটা সমস্যা, তো ফোন দিতে পারবেন, এবং হেলথ কোচ আছে, তারা আপনাকে কিছু পরামর্শ দিতে পারবে। তারা ডাক্তার না, বাট আমাদের বিষয়গুলো জানেন, এবং তারা আপনাকে ছোটোখাটো বিষয়ে পরামর্শ দিতে পারবেন, বা প্রয়োজনে ডাক্তারের সাথে পরামর্শ করেও দিতে পারবেন।
যে শুধু খবিশ খাবার রেজাল্ট হলো ঘরে ঘরে ডায়াবেটিস, ঘরে ঘরে প্রেশারের রুগী, ফ্যাটি লিভারের রুগী, বুঝতে পারছেন? এই যে পিসিওএস পিসিওডি রুগী, পুরুষদের ইডি ইরেকটাইল ডিসফাংশন, এরকম অনেক সমস্যা ঘরে ঘরে, ব্যথা বেদনা, গিরা ব্যথা, মাজা ব্যথা, হ্যাঁ, হাড় ক্ষয় থেকে শুরু করে বহুত কিছু। দেখেন সবাই শুধুমাত্র এই একটা শব্দ তয়েব শব্দটা না বোঝার কারণে বা তয়েবটা না মানার কারণে, তয়েব না খোঁজার কারণে। তাহলে আল্লাহ বলেছেন তোমরা রিজিক অন্বেষণ করো, তাহলে রিজিক ঘরে চলে আসবে না, অন্বেষণ করার কথা বলেছে। তা আপনি বললেন যে কিরে অন্বেষণের কথা বলে কেন, রিজিক তো সব সামনে। তাহলে এগুলো আসলে কি খবিশ খাবার সামনে সাজায় রাখছে যেন আপনি নিয়েই খেয়ে ফেলেন, আর তয়েবটা নেই, ওটা আপনাকে খুঁজে বাইর করতে হবে, এই জন্য রিজিক অন্বেষণ করতে বলছেন। তাহলে দেখেন আল্লাহ কি কি বলেছেন, হালাল তয়েব খাও, রিজিক অন্বেষণ করো, এবং শির দ্বারা সোজা রাখার জন্য 2-1 লোকমা যেটা খাও, আর বেশি খেতে চাইলে 3 ভাগের 1 ভাগ খাও, রোজাও রাখো, এবং কায়িক শ্রম করো বা শক্তির চর্চা করো, আর হচ্ছে আর্লি ঘুমাইসার পরে ঘুমাও, ভোরে ওঠো, তাহাজ্জুদ পড়ো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ো, জমিনে বিচরণ করো, হ্যাঁ, ঘাসে হাঁটো, হ্যাঁ, তো আল্লাহ রোদ দিয়েছেন গায়ে লাগান, ভিটামিন ডি মানে যেটা হরমোন, রোদের জন্য যে হরমোন দরকার ভিটামিন ডি, হ্যাঁ, এগুলো দরকার। তো যাই হোক, সোজা কথা হচ্ছে আপনি এই ডিসিপ্লিনের বাইরে চললেই আপনি রুগী তো হবেনই, এবং পৃথিবীতে কষ্ট পাবেন, অর্থাৎ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অর্থাৎ দুনিয়ার যে হাসানা সেটা পাবেন না, আর অফিল আখেরাতে হাসানা সেটা পাবেন কিনা সেটা আপনার আল্লাহই ভালো জানেন, বিচার তিনি করবেন। তবে তাকে অসন্তুষ্ট করে কিভাবে তার সন্তুষ্টি অর্জন করবেন তা তো আমি জানি না। তার কতগুলো নির্দেশ, রাতের ঘুমের নির্দেশ অমান্য, তারপর তয়েব খাবার নির্দেশ অমান্য, খাবারের পরিমাণ কতটুকু খেতে হবে অমান্য। তো আল্লাহ ডিসিপ্লিন পছন্দ করেন, আপনি সীমা লঙ্ঘন করছেন, সীমা লঙ্ঘন আল্লাহ পছন্দ করেন না, তো সীমা লঙ্ঘন করে সেটাও অমান্য, যে সীমার ভিতর থাকেননি আপনি, আপনার ভুঁড়ির সীমাও নাই, অমান্য। জাপানি বিজ্ঞানী ইসুনারি ওসুমি, ওনার নাম ওসুমি বলে অনেকে, তাহলে উনি এই প্রথম এই নোবেল প্রাইজ পেয়েছিলেন এই অটোফেজি আবিষ্কার করে। তো এই অটোফেজি হয় হচ্ছে রোজা রাখলে হয়, অনেকক্ষণ না খেয়ে থাকলে হয়, ফাস্টিং করলে হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে একেবারে নির্দেশ দিয়ে গেছেন আরও বহু আগে, যে রোজার ব্যাপারে, রোজার উপকারিতা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে তোমরা রোজা রাখতে যদি তোমরা জানতে। তাহলে না খেয়ে থাকার এত এত উপকারিতা, তাহলে আমরা কেন 6 বেলা খেয়েই যাচ্ছি? এই প্রশ্নটা আপনাদের কাছে, আমরা কেন 6 বেলা, বলেন সবাই বলেন, খেয়েই যাচ্ছি, বলেন আমরা কেন 6 বেলা খেয়েই যাচ্ছি? এটার উত্তর আপনারা নিজেরা খুঁজবেন। রোজার মাসে প্রেশারের ওষুধের ডোজ কমে যায়, ডায়াবেটিসের ওষুধের ডোজ কমে যায়, তাহলে আমি কেন পরের মাসে 6 বেলা খেয়েই যাচ্ছি? তাহলে তো এইভাবে আরও 3 মাস রোজা রাখলে ওষুধ বন্ধ হয়ে যাওয়াই উচিত। বলেন আমরা কেন খেয়েই যাচ্ছি? তাহলে আমরা যেহেতু দেখলাম রোজার এত উপকার, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম, বৃহস্পতি, আয়ামে বীজের রোজা, চাঁদের রোজা, রোজার আগে কিছু রোজা, রোজার পরে আরও 6টা রোজা, 30টা রোজা, তারপরে হচ্ছে মহরমের রোজা, তারপরে সামনে আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা কি, হ্যাঁ, ঈদে মিলাদুন নবী, সেখানেও রোজা আছে। মানে আপনি রোজা রাখুন, নাকি বুঝেন নাই কথা? তো সারা বছর যদি কম বেশি রোজা রাখেন এবং যদি হালাল তয়েব খান, তাহলেই আপনার 80% আপনার রোগ থাকার কথা না, বুঝলেন? আর যদি সাথে ব্যায়াম করেন এবং যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, তাহলে 90% আর রোগ থাকার কথা না। আর যদি সঠিক সময় এসার পরে ঘুমান, আর যদি ভোরে ওঠেন, ঘাসে হাঁটেন, রোদ্রে যান, তাহলে 99% রোগ থাকার কোনো কথা না, বুঝেছেন? তাইলে এই যে আপনারা রুগী হলেন, তাহলে অবশ্যই সেটা আল্লাহ কি বলেছেন জানেন? বলেছেন তোমরা রুগী হও আর আমি তোমাদেরকে সুস্থ করি। আপনি যে রুগী হয়েছেন, আল্লাহ আপনাকে রুগী বানাননি, আল্লাহ বলেছেন তুমি রুগী হয়েছো, তুমি রুগী হয়েছো, আর আমি তোমাকে সুস্থ করেছি, আমি তোমাকে সুস্থ করেছি। তাহলে আমরা কিভাবে রুগী হয়েছি? তাহলে কিছু এই যে রোগগুলো নিয়ে আমরা এখন কথা বলছি, সেগুলোর মূল কারণ হলো খাওয়া, ব্যায়াম, মানসিক প্রশান্তি, ঘুম, রোজা, ডিসিপ্লিন, এগুলা ইত্যাদি আর কি। সবচেয়ে নিরাপদ চর্বি হলো চামড়ার নিচের চর্বিটা, সবচেয়ে নিরাপদ, যেটা আমরা ভয় পাই। আর সবচেয়ে খারাপ চর্বি হলো ভিতরে যেটা জমে থাকে, ভিসারাল ফ্যাট। এই জন্য চিকনা চিকনা অনেক লোক আছে, তাদের অনেক সমস্যা, কিন্তু বাইরে থেকে দেখলে শুকনা লাগে,
কিন্তু অনেক মোটা লোক আছে, যেমন একটু আগে একজন আসলো, কিন্তু ওর কি, ওর কোনো রোগ নাই, ওর কোনো ওষুধ খাওয়া লাগে না, ওর কোনো ডায়াবেটিস পর্যন্ত নাই। তাহলে কোন চর্বি খারাপ? ভিসারাল ফ্যাট, বুঝতে পারছেন? আর নিরাপদ কোন চর্বি? চামড়ার নিচে যেটা জন্মে। তার মানে এত বড় একটা ভুঁড়ি বানাবো তা না, তবে একেবারে যে ভিতরে ঢুকাই ফেলবো তাও না। কি ক্লিয়ার? এই জন্যে তা আমি সবচেয়ে নিরাপদ হলো যারা হাসি খুশি আছে, যাদের ওজন টোজনও আছে, বাট কোনো টেনশন মেনশন নাই, এগুলাই ভালো। আর যাদের অনেক চিন্তা, অনেক ভাবনা, আর শুকায় চিমসে গেছে, হ্যাঁ, আর না খেয়ে একেবারে কেড়াই গেছে, এগুলো নিয়ে হলো মহা ঝামেলা। কখন কি হয় বলা যায় না। এরাই ঠাস করে হাসপাতালে চলে যাবে, অজ্ঞান হয়ে যাবে, এরাই কয়দিন পর মনে করেন যে হয়ে যাবে। তো এক হলো আইবিএস রুগী, যেগুলো একেবারে এরকম কিছুই খাইতে পারে না, আর একটা হলো ডায়াবেটিস রুগী, যেটা শুকিয়ে যাইতেছে দিন দিন। কি বোঝা গেল? এই আর রিপোর্টগুলো তো দেখলেই বোঝা যাবে যে ইনসুলিন কম কিন্তু সুগার বেশি, ভয়ের ব্যাপার। ইনসুলিন কম, সুগার বেশি, ভয়ের ব্যাপার। তাদেরকে আমরাই ইনসুলিন লিখে দেবো, কিন্তু এগুলো হিসাবে আমি আপনার জন্য ইনসুলিন ছাড়ার জন্য এত দূর থেকে আসছি, আপনি সেই ইনসুলিনই দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, তো তোমার তৈরি না হলে আমি কি তোমার আসমান থেকে তোমার প্যানক্রেসকে নামায় ফেলাবো? তুমি প্যানক্রেস নষ্ট করছো এত বছর ধরে, সেটা কি আমার দোষ? তোমার প্যানক্রেস থেকে ইনসুলিন বেরোয় না, তাও কি আমার দোষ? মনে হয় যে আমাদের অপরাধ হয়েছে, মানে ওর প্যানক্রেস মানে আমি নষ্ট করে দিছি, এমন একটা ভাব। নিজেরটা নিজে নষ্ট করছে, বোঝে না। হ্যাঁ, একজন এসে বলতেছে আমার এই নাই সেই নাই, দুর্বল আমি, আমার অমত নাই, আমার পি নাই, কি নাই, সেই নাই। হ্যাঁ, তা আরে ভাই, তুমি তো তোমারটা বানাইছো, বোঝো না কেন? তুমি শক্তি চর্চা করো নাই, হ্যাঁ, তুমি খাইছো দাইছো, হ্যাঁ, ঘুমাইছো, অলসতা বিলাসিতা করছো, অনিয়ম জীবনযাপন করছো, যা পাইছো খাইছো, তখন তো এত কইছি, হুশে আসো নাই। আর এখন সব শেষ করে কাছে আমার এটা নাই, আমার ওটা নাই, আমার শক্তি নাই, আমার এনার্জি নাই, আমার বেচ, আমার এই, আমার লিভার নাই, কিডনি নাই, হ্যাঁ নাই। কেন নাই হয়? এই যে এতদিন ধরে 19 সাল থেকে যে চিল্লাইতে আছে, কানে যায় নাই কেন? এত সাবধান করতেছি, সতর্ক হয় নাই কেন? বলতেছি যে শক্তি চর্চা না করলে শক্তি থাকবে না, বোঝে নাই কেন? এত এত বলদ না, এটা বোঝার মতো বলো যে এই শক্তির চর্চা, বলেন শক্তির চর্চা না করলে শক্তি চলে যাবে, দুর্বল হয়ে যাবে, আর বয়সের সাথে এমনিই যাবে। তারপরে কি কুতাইন্না হুতাইন্না নেতাইন্না হুতাইন্না, এইগুলো এই ভাষা বুঝেননি? এখন নোয়া খাইলা মানে শক্তি চর্চা না করলে উঠি যাইব। তো এটা সহজ সোজা জিনিস না, এটাও বলে বোঝে না, হয়নি এটা? আচ্ছা যাক, আমি ভুলে গেছি যে আমি রোজা আছি, এত শীতকাল চেঁচামেচি করতেছি মনে নেই, এখন হঠাৎ মনে পড়লো। যাই হোক, তা আমরা শেষ করে দিই, নামাজেরও সময় হয়েছে, ঠিক আছে? তা আমরা এটা মজা হিসেবে নিব, আর যাদের বকা দিছি বকাটা কাজে লাগাবেন। ভালোবাসি বলে আপনাদেরকে বকা দিই, স্নেহ করি বলে, আদর করি বলে, ভালোবাসি বলে, আপনাদের ভালো চাই বলে। তা আপনারা নিজেরা অনিয়ম করে নিজেদেরকে ধ্বংস করবেন না। যদি আপনি সুস্থ হন সেটা আপনার ক্রেডিট, বুঝতে পারছেন? আমি আপনাকে সুস্থ বানাতে পারবো না। আর যদি আপনি রুগী হন সেটাও আপনার ক্রেডিট, কারণ আপনি অনিয়ম করে রুগী হচ্ছেন। তাহলে আমরা হালাল তৈব খাবো, এক ভাগ খাবো, রোজাও রাখবো, আমরা ব্যায়ামও করব, আর্লি ঘুমাবো, ভোরে উঠবো, রোদ্রে যাব, ঘাসে হাঁটবো, নিজের যত্ন নিব, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, কল্যাণ জ্ঞান অর্জন করব, কল্যাণ ছড়াবো, মানুষকে জ্ঞান বিতরণ করব, সবাইকে সুস্থতার পথে দাওয়াত দিব, ওষুধ মুক্ত পৃথিবী গড়বে ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।